আমার নিজেরও ড্রাই স্কিন, তো ড্রাই স্কিনের জন্য আমি প্রথমে জাভেসের আমি হানি টোনার নিয়ে নিচ্ছি। এটা আমার দিদির বন্ধু সাজেস্ট করেছিল আমাকে যে ড্রাই স্কিনের জন্য এটা ভালো যাবে। আমি এটা মোটামুটি 2 মিনিটের মতো আমি এটা শুকিয়ে নিয়েছি স্কিনে, ড্যাব ড্যাব করে নিয়েছি যাতে স্কিনে বসে যায়। আর এরপরে দেখেছি মাম্মা আর্থের তোমাদের সিরাম। আমি টোনারের পর সবসময় সিরাম ইউজ করি, আর সিরামটা এতটুকুই প্যাক ছিল, একদম অল্প দিতে হবে সিরাম আমি বেশি দিই না, অল্প অল্প। আর প্রায় শেষ হয়ে গেছে সিরামটা, তাই তোমাদেরকে আরও কাছ থেকে দেখাতে পারতাম, কিন্তু বোঝা যাচ্ছে না যে সিরামটা আমি দিয়েছি। আর সিরামটা আমি ভালো করে আবার ড্যাব ড্যাব করে নেব যাতে পুরো ফেসে হয়ে যায়। সিরামের পর আমি কিন্তু এরপরে ক্রিম দেব, মানে ময়শ্চারাইজার, সামার স্কিন ময়শ্চারাইজার। এটা কিন্তু তোমাদের জেল বেসড রয়েছে, পন্ডসের যাচ্ছে তোমাদের ময়শ্চারাইজারটা। এটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে দোকানে, তোমরা এটা দেখিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে, বা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের কমেন্ট বক্সে হয়তো আমি ছবিটা দিয়ে দিতে পারি। আর এটার এত সুন্দর স্মেল তোমাদের আর কি বলবো। এটা একদম জেল বেস, মানে কিছুক্ষণ মুখটা একটু তেল তেল করে তারপরে পুরো মুখে সেটিং হয়ে যায়, মানে সামার স্কিনের জন্য এটা একদম বেস্ট। তোমরা যদি মেকআপও করো এই ময়শ্চারাইজারটা দেবে, দেখবে তোমাদের স্কিনটা একদম মেকআপে বসে যাচ্ছে। আচ্ছা, এবার বলি একটা কথা, আমার যে পেজটা রয়েছে তোমরা আমার এই পেজটাকে ফলো করে নেবে। আর দেখো স্কিনে পুরোটা বসে যাচ্ছে আস্তে আস্তে।